হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি ভালোবাসার গল্প তোমাদের সাথে শেয়ার করব। যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার দেবর শান্ত। ওর বিয়ে ঠিক হয়, ও মেয়েটাকে ভালোবাসতো এবং বাসায় বলার পরে আমরা সবাই দেখতে যাই। মোটামুটি সবাই কথাবার্তা করে পাকাপোক্ত করা হয়। তারপর খাবার দাবারের আয়োজন করা হয়েছিল মেয়েদের বাড়ির পক্ষ থেকে। সেখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। তো আমি একটা ছোট্ট ভিডিও করে নেই। আসলে আমি ভিডিওগুলো করেছিলাম অনেক দিন আগেই, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়নি। যেহেতু তারা আসবে এখন আমাদের বাড়ির ভিডিওগুলো দেখবে। সো এখানে বড় মা উনি হচ্ছে মাছ কাটছে। যেহেতু মেয়ের বাড়ির লোকেরা আসবে, আরও বিভিন্ন শুধু মাছ না আরও অন্যান্য জিনিসেরও আয়োজন করা হয়েছে। তো আমি যাচ্ছিলাম, এগুলো ছোট ছোট ভিডিও আমি নিয়েছি। এই যে উনি হচ্ছে বাবুর্চি, উনি রান্নাবান্নার কাজটাকে ওনাকেই দেওয়া হয়েছে এবং উনি করছে, হেল্পিং হ্যান্ড ছিল। আর এটা হচ্ছে মিষ্টি টিষ্টি এগুলো খাওয়ানোর জন্য আমরা রেখেছিলাম। এখন আশীর্বাদ, এই যে দেখতেই পাচ্ছ আশীর্বাদ করা হবে। আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও ছিল আমার ননদ আর ও হচ্ছে আমার বোন শুভা। এগুলো সব বিয়ের দিনের ছবি। তো ভিডিওটা যাতে বড় না হয় তাই আমি ছবিগুলোকে একটু এডিট করে শর্ট করে দিয়েছি, যাতে টাইমটা একটু কম হয়। কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে তখন দেখা যায় যে প্রবলেম হয় অনেক সময়। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ের ভিডিও। এরকম করে মেয়েকে পিঁড়িতে করে নিয়ে এসে 7বার মানে ছেলের সামনের থেকে পেছন দিয়ে ঘোরানো হয়। তারপর হচ্ছে পান পাতা সরিয়ে ছেলের মুখ দেখতে পায়। আর যতক্ষণ পর্যন্ত এটা না কমপ্লিট হবে ছেলেকে এভাবে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমাদের বিয়েতে বহু রকমের রিচুয়ালস এবং বহু রকমের নিয়ম রয়েছে, যেটা সবাইকে মানতে হয়। তারপর কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন যে ছেলেগুলো নাচছে, যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাই। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের বাড়ির সব দেবর। তাহলে বোঝো আমার কত দেবর। আমার মোটামুটি অনেক দেবর রয়েছে যাদের বিয়ে এখনও যদি একটা একটা করে হয়, প্রতি বছর একটা করে হয়, তাও মোটামুটি ভালো বেশ অনেক দেবর রয়েছে আমার, যাদের বিয়ে করানো বাকি। আবার অনেকে বিয়ে হয়ে গেছে। তো বাড়ির সবাই মিলে বিয়ের মানে বিয়েটা উপভোগ করছিল আর ওরা ওদিকে খুব মজা করছিল, নাচানাচি করছিল। এখানে কিছু বিয়ের ছবি আমি নিয়েছি। আর হচ্ছে এই ছবিটা যেগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো হচ্ছে আমাদের বাড়িতে যখন এসেছে তখনকার ছবি, যখন বউ ভাত কাপড়ে যখন দায়িত্ব নিচ্ছিল তখনকার কিছু ছবি। পা ধরে নমস্কার করছে, ও আশীর্বাদ করছে। তো এখানে আমরা আসলে যখন একটা অন্য বাড়ি থেকে যখন আমাদের বাড়িতে কোনো মেয়ে আসে তাদেরকে আসলে অতটুকুই সম্মান করা হয় যাতে তারা মানে আনইজি ফিল না করে। তো মেয়ের হাসি দেখেই তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে কতটুকু পরিমাণ দুইজন খুশি। আর এটা হচ্ছে সেই খেলাটা যেটা এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে, আমার আরেকটা ননদের বিয়ের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে ফ্যামিলি ফটোগ্রাফস কিছু রয়েছে। আর এই যে রিচুয়ালসগুলো এগুলো তোমরা হচ্ছে আমার আরেকটা ননদ তার বিয়েতে তোমরা দেখতে পেয়েছো। এই রিচুয়ালসগুলো সাধারণত প্রত্যেকের বিয়েতে এগুলো করা হয়। প্রথমে পান গুছানো হবে, তারপর চালগুলো হচ্ছে গুছিয়ে রাখতে হবে। এরপর ছেলের মুকুট এবং মেয়ের মুকুট থেকে ছোট ছোট মানে ছোট ছোট অংশ ভেঙে মাটির পাতিলের মধ্যে ঘুরিয়ে দেখা হবে। তো এই জিনিসগুলো নর্মাল একটা রিচুয়াল যেটা সবাই করে, এটা একটা আনন্দ, সবাই আনন্দ করার জন্যই করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখনও চালটা ঢেলে দিল, ও সবগুলো গুছাবে। যেহেতু নতুন, ও তো আর এগুলো জানে না। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির সবাই মানে বলে বলে দিচ্ছে। মানে আমার শাশুড়ি মা বলে দিচ্ছে যে কীভাবে করতে হবে, কোথায় রাখতে হবে। তো এখানে রাখতে নিষেধ করা হলো এবং ওই পাশে রাখতে বলা হয়েছে। তো তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তোমার ননদের বিয়েতেও এগুলো হয়েছে, দেবরের বিয়েতেও কেন? কারণ হচ্ছে এটা আমাদের বাড়ির নিয়ম। এটা শুধু আমাদের বাড়ির না, আমাদের মোটামুটি আমাদের হিন্দু সম্প্রদায় এই রিচুয়ালসগুলো পালন করে। সে দেবর হোক আর সে ননদই হোক, বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, এই রিচুয়ালসগুলো সাধারণত পালন করে থাকে।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে ও চালগুলো তুলে তুলে ওর হাতে দিচ্ছে, ও আবার সেগুলোকে আস্তে করে রেখে দিচ্ছে। তো এই যে মুকুটের থেকে এখন ভেঙে ওই পানিটা যে ঘুরাবে সে ঘুরাচ্ছে, এটা হচ্ছে আমার মা। তো এটার মধ্যেই রাখা হবে। এভাবেই হচ্ছে আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ হবে এবং দেখা হবে খুলে যে কতটুকু কি মানে কে কতটুকু কি জয়ী হলো, হার জিত। এটা তো সাধারণ একটা ফান করার জন্যই এই জিনিসগুলো করা হয়। কিন্তু ওরা যে অনেক হ্যাপি ছিল ওদের বিয়েতে, সেইগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখেই বুঝতে পেরেছো যে ওরা ওদের বিয়েতে কতটা বেশি হ্যাপি ছিল। ওরা দুজনকে অনেক দিন যাবতই ভালোবাসতো। তো বাড়িতে জানানো হয়েছিল, প্রথমে একটু সবাই দ্বিমত করেছে, কিন্তু পরে সবাই হচ্ছে মেনে নিয়েছে। কারণ আসলে দিন শেষে ওদেরকেই সংসার করতে হবে, কারণ বাড়ির মানুষ তো আর কারোর সাথে সংসার করবে না। তো যাই হোক, এখন যেটাকে ঢেকে দেওয়া হলো, ঢেকে দিয়ে তারপরে হচ্ছে উঠানো হবে এবং দেখা হবে যে যে রিচুয়ালসগুলো করা হচ্ছে সেগুলো সব ঠিকঠাক আছে কি না। তো এখনই মানে আরেকটা খেলা যেটা হচ্ছে এরকম করে আস্তেই করে ঢাকনা মানে রেখে দিতে হবে যাতে কোনো শব্দ না হয়, আর ও ঢাকনাটাকে আস্তে করে উঠিয়ে নিচে নামিয়ে রাখবে। তো এভাবেই আসলে আমাদের বিয়ের প্রত্যেকটা রুলস এবং নিয়ম পালন করা হয়। তারপর যেটা বলছিলাম, যেহেতু ওদের রিলেশনের বিয়ে, মনেই হয়নি যে ওদের বিয়েতে কোনো প্রবলেম হয়েছে বা এরকম কোনো সমস্যা হয়েছে। ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। আর এই যে এখন সবাই এরকম করে দেখছে আনন্দ সহকারে যে কি হলো, জোড়া লেগেছে কিনা বা আলাদা ঘুরছে কিনা, এই জিনিসগুলো দেখছে। তারপরে এইগুলো আবার হচ্ছে ওদের গায়ে মানে ছিটিয়ে দেওয়া হবে। এটাই আসলে এগুলো একটা মজা। এগুলো তেমন একটা জটিল কোনো কিছু না। অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছো এর আগে যে এগুলো কি আসলে রিয়েলিটি কিনা। এগুলো আসলে আমাদের একটা মজা। তো যাই হোক, এই যে এখন কাকি, তারপরে হচ্ছে বৌদি, দিদি সবাই আশীর্বাদ করছে। তো আমি ভিডিও করছিলাম, তো কাকি বলছিল যে ভিডিও করতে। তা আমি বলছিলাম হ্যাঁ দাঁড়াও, তোমাদেরকে আমি একটা সুন্দর করে ভিডিও করে দেই। তো এরকম করে ভিডিও করছিলাম, তারা আশীর্বাদ করছিল, যেহেতু এটা নিয়ম বউকে বরণ করে নেওয়া। তো বরণ করে নেওয়া হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, যেহেতু নতুন বউয়ের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, অনেক চিন্তা, কি করবে কি না করবে। কিন্তু আমাদের ফ্যামিলির লোকজনগুলো আসলে এতটা ভালো আর এতটা অমায়িক যে যখন আমিও নতুন বিয়ে করে এসেছি এই সংসারে, আমাদেরকে হচ্ছে গ্রহণ করতে তারা বেশি সময় নেয়নি। আর এখন ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। এই যে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এটা ও বলছে, কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। এখানে বলছে আমি তোমার সব ভাত কাপড়ের দায়িত্ব নিব, কিন্তু তোমার মেকআপের দায়িত্ব নিব না। তো এটা বলার সাথে সাথে সবাই হাসছে। তো যাই হোক, এই জিনিসগুলো খুবই আসলে আনন্দের। এগুলো একটা স্মৃতি। এই ছবিগুলো, ভিডিওগুলো এগুলোই থেকে যাবে। একদিন সবাই চলে যাব, কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে। এই যে ওরা যে কি খুশি, ওদের চেহারাতেই সব মানে বেরোচ্ছে। আর এখানে খুব ফানি মজার কথা বলছে আমাদের জামাইবাবু। তো এখানে আমাদের কর্তা বসে আছে। তো জামাইবাবুর কথা শুনে কর্তাও খুব হাসছে এবং ওরাও হাসছে, এবং এখানে যারা ছিল সবাই খুব আনন্দ করছে, খুব মজা করছে এবং বিভিন্ন ধরনের কমেন্ট পাস করছে, কথা বলছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।